হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি যেটা ভাত, রুটি, পরোটা, মোগলাই, নান, ফ্রাইড রাইস, লুচি, লাচ্ছা পরোটা সব কিছুর সাথে কিন্তু এই সবজিটা পরিবেশন করা হয়। মোগলাই পরোটার জন্য স্পেশালি বলতে পারো, এই সবজিটা ছাড়া কিন্তু মোগলাই পরোটা দেওয়া হয় না। খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদের সাথে এই স্পেশাল আলুর তরকারি রেসিপিটা শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আলুর তরকারি বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি আলু। আর আলুগুলোকে কিন্তু ঠিক দেখো এভাবে 4 ভাগ করে কেটে একটু বড় সাইজের এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি সাদা তেল। তেল একটুখানি গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর সাথে জিরে ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা আর জিরে 2 থেকে 3 সেকেন্ডের মতন প্রথমে একটুখানি ভেজে নিতে হবে। লঙ্কাগুলো একটু লাল আর জিরেগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদের সাথে তেল ভালোভাবে একটুখানি মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো। এবার খুব ভালোভাবে হাই ফ্লেমে আলুগুলো প্রথমে একটু ভেজে নিতে হবে। আমি আজকে সরাসরি কাঁচা আলু দিয়ে রেসিপিটা বানাচ্ছি। তোমরা অনেকে হয়তো মনে করতে পারো যে আলুর সবজিতে আলুটাকে হালকা একটু ভাপিয়ে নিয়ে দিতে পারবে, কিন্তু তাতে আলুগুলো কিন্তু শেপও নষ্ট হয়ে যাবে আর অতিরিক্ত গলে যাবে, খেতে ভালো লাগলেও কিন্তু দেখতে ভালো লাগবে না। সেই জন্য আমি কিন্তু আজকে কাঁচা আলু দিয়ে করছি, যেভাবে রেস্টুরেন্টে পরিবেশন করা হয়। আলুগুলোকে আমি এখানে দেখো খুব ভালোভাবে 5 মিনিটের মতন হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এর মধ্যে অনেক আলু কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের একটা গোটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচির সাথে আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। দু মিনিটের মতন পেঁয়াজের সাথে আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আর দিচ্ছি 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা। এবার পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটার সাথে খুব ভালোভাবে কষাতে হবে। স্টিম কিন্তু এখন মিডিয়াম টু লো এর মাঝে রাখতে হবে, রেখে ভালোভাবে মশলাটা কষাতে হবে। মশলাটাকে কিন্তু আমাদের একদম শুকনোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিচ্ছি এখানে আমি 2 চামচ ধনে গুঁড়ো, আমি ছোটো চামচে দিয়েছি, এটা কিন্তু 1 চামচই হবে। আর সাথে দিচ্ছি 2 চামচ লঙ্কা গুঁড়ো, তার মধ্যে 1 চামচ দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিয়েছি আমি এমনি ঝাল লঙ্কার গুঁড়ো। এবার খুব গুঁড়ো মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষানোটা এক পর্যায়ে কিন্তু এখানে আমার শুকনো হয়ে গেছে, কেন আমি তেলের ব্যবহার কিন্তু এই রেসিপিতে বেশি করিনি। এবার আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি কষানোর সুবিধার জন্য, দিয়ে ভালোভাবে জলের সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু অতিরিক্ত পেঁয়াজ বাটা পড়বে না। আমি যেমনটা দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা আর মাঝারি সাইজের একটা পেঁয়াজের কুচি, ঠিক এমন করে কিন্তু পেঁয়াজ দিতে হবে। মশলাটা কিন্তু এর মধ্যে একটু কম পড়বে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন চিনি। এটা একটা স্পাইসের ব্যালেন্স ঠিক রাখার জন্য, যেহেতু একটা স্পাইসি রেসিপি, সেই জন্য বরাবর যেটা বলে থাকি, চিনিটা যারা খেতে পছন্দ করো না বা দিতে চাইছো না তারা চিনিটাকে স্কিপ করে দেবে। চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমরা ততক্ষণে কষাবো যতক্ষণে আদা আর রসুনের কাঁচা ফ্লেভারটা না চলে যাচ্ছে। আলুগুলো কিন্তু এর মধ্যে অনেকটা ভালোভাবে নরম হয়ে এসেছে, দেখলে হয়তো বুঝতে পারছো আলুর চেহারা। আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। শুকনোভাবে কিন্তু আমি ভালোভাবে সব কিছু একসাথে অনেকক্ষণ ধরে এখানে কষিয়ে নিয়েছি। এর থেকে বেশি আর কষানো দরকার নেই। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। আলুগুলো কিন্তু আমার 50% সেদ্ধ হয়ে গেছে, আর 50% সেদ্ধ আমি এই জলে করব, তাই জলের পরিমাণটা কিন্তু একবারে অনেকটা দেবে না। জল এমন করে দিতে হবে যেন আলু আর জল বরাবর থাকে, যেমনটা আমি দিয়েছি। জল দেওয়ার পরে এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে আরও 5 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পরে।
এবার দেখো আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, আর জল কিন্তু টেনে গেছে। পার্সোনালি যদি মনে করো তোমরা যে এইটুকু গ্রেভি থাকতে থাকতে এই সবজিটা নামাবে, তাহলে নুন মিষ্টিটা চেক করে নামিয়ে নিতে পারো। তবে মোগলাই পরোটা বা রেস্টুরেন্টে যেভাবে পরিবেশন করা হয় গা মাখা, আমি কিন্তু আজকে ঠিক তেমনভাবে বানাচ্ছি। তাই আমি কিন্তু এই বাড়তি জলটুকু টানিয়ে নামাবো। তো ভালোভাবে কিন্তু এখানে আমি সবজি ফুটিয়ে নিয়েছি, নুন মিষ্টিটা আমি চেক করে নিয়েছি, আমার কিন্তু একদম ঠিক আছে। আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেব। এর আগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো কিন্তু এখানে খুব সামান্য পরিমাণে দিতে হবে, কারণ পেঁয়াজ রসুনের ফ্লেভারটাই কিন্তু এই সবজির স্পেশালিটি। সেজন্য এখানে গরম মশলা গুঁড়ো খুব সামান্য পরিমাণে আমি এখানে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম ঘি দেওয়ার দরকার নেই। পুরো বাড়তি জলটুকু টেনে আলু আমার এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম রেস্টুরেন্টের মতন গা মাখা সবজি আমার তৈরি হয়ে গেছে। তাই আমি এবার কিন্তু গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। এটা ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, তেমন কিন্তু সব কিছুর সাথে মিট ফর ইচ আদার। এই ছিল আমার আজকের রেসিপি, আলুর স্পেশাল রেসিপি। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তোমরাও কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, তারপর আর বলতে হবে না তোমরা কিন্তু সব কিছুর সাথে এটাই বারবার বানাবে। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।